এটা খুব দুঃখের বিষয় সুমন যে আমরা এর মধ্যে একটা আর্টিফিশিয়াল ক্লাস ওয়ার তৈরি করার চেষ্টা করছি এবং আমার মনে হয় সবার কাছে অনুরোধ যে আমাদের দুর্ভাগ্যের পরিমাণটা তো উপচে পড়ছে আজকের দিনে, তো আমরা এর বোঝাটা বর্তমানে নাই বা বাড়ালাম। এবারে প্রশ্ন হলো যে লাইভ স্ট্রিম না করার যে একটা কারণ, এর কারণটা কিন্তু সহজে অনুমেয়। কারণ আজকের যে ইস্যুটা নিয়ে কথা হতো এটা তো কোনো উদ্বোধনের ইস্যু ছিল না। এটা এমন কোনো ইস্যু নয় যেখানে দুই পক্ষ একেবারে উদ্বাহু হয়ে উদ্বেলিত হয়ে তারা লাফালাফি করছে। এখানে আমাদের প্রশাসনিক বা সরকার পক্ষকে এই মিটিংয়ে বসতে হতো নট অ্যাজ আ পার্ট অফ দ্য সলিউশন বাট ইন দ্য বিগিনিং অ্যাজ আ পার্ট অফ দ্য প্রবলেম। কারণ আজকে এই যে ছেলেমেয়েরা আজকে রাজ্যটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর দুটো ফান্ডামেন্টাল কারণ হলো, একটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ হেলথ কেয়ার এবং দ্বিতীয়ত ইমিডিয়েট কারণটা হলো ওভারঅল মিসম্যানেজমেন্ট অফ ইনভেস্টিগেশন। এবং সেখানে খুব কঠিন প্রশ্ন হতো। তো তুমি শেক্সপিয়ারকে দিয়ে বললে না, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। আমার মনে হয় এই মিটিংটা যেভাবে হবে, এই দিন 15-16 দিন আগে এরা যায়নি, কিন্তু সমস্ত চিকিৎসক এরা মিলে আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং হয়েছিল। বেচারাকে অনেক প্রশ্ন ফেস করতে হয়েছিল, উইচ হি ডিড। আমার মনে হয় উনি বিন্দুমাত্র খুব একটা আনন্দিত হননি সেই প্রশ্নগুলো নিয়ে। এখন এই প্রশ্নগুলো যদি লাইভ স্ট্রিমিংয়ে মানুষের সামনে যায়, তুমি মিটিংয়ে কী নিয়ে আলোচনা করতে? একদম তুমি মিটিংয়ে কী নিয়ে আলোচনা করতে? তুমি আলোচনা করতে যে আমাদের হাসপাতালে, মেডিকেল কলেজে এই নৈরাজ্যগুলো হলো কেন? তুমি এই মিটিংয়ে আলোচনা করতে যে যখন এই নৈরাজ্য ঘটে গেল, যখন এই মেয়েটি আমাদের মধ্যে থেকে চলে গেল, তারপরে কেন পদে পদে আমরা ইনভেস্টিগেট করতে যতটা না হেঁটেছি তার থেকে বেশি আমরা হোঁচট খেয়েছি কেন? এই জিনিসটা একটা জিনিস আমার যোগ করতে হবে, সেটা হচ্ছে যে ওনাদের যা দাবি, এবং আজকে নবান্নে আমি খুব মন দিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক কিছুটা দাবি মেনে নেওয়া হয়েছিল। আমি অন্য কথা বলছি, সেটা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু নবান্ন বলছে ওনাদের যা দাবি, যা নিয়ে আলোচনা হবে, আর ওনারা পাবলিকলি যে দাবিগুলো বলছেন তার মধ্যে তফাৎ আছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে কি নিয়ে আজকে আলোচনা হতো, ইনফ্রাস্ট্রাকচার অফ মেডিকেল সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল, 2 সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ডক্টরস। কিন্তু ওনাদের দাবি তো ফ্রম ডে ওয়ান পুলিশ কমিশনারের পদত্যাগ, তারপরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, এইগুলো তার মানে আলোচনার আওতায় অ্যাকর্ডিং টু নবান্ন ছিল না। মানে আমি তো এখানে একটা বিরাট তফাৎ দেখছি ওনাদের দাবি আর নির্ধারিত নবান্ন ভাবছে জানিয়ে আলোচনা করব তার মধ্যে। দেখো সুমন, কথাটা হচ্ছে এই অপ্রিয় কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না। আজকেও এড়িয়ে যাওয়া যাবে না, কালকে মিটিং হলেও এড়িয়ে যাওয়া যাবে না। এবার এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছিল, আমার মনে হয় আজকে সেই ঘটনার টাইমিংটা ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। গতকাল সন্ধেবেলা যখন আমাদের চন্দ্রিমাদি তার মিটিংটা শেষ করছিলেন, তখন একটু যেন কড়া হাতে পরিস্থিতিটাকে নেব এরকম একটা ভাব ছিল। একটা ঘটনা ঘটলো, ইজ দ্য সাপোর্ট ফ্রম দি অল ইন্ডিয়া জুনিয়র ডক্টরস ফোরাম, এবং দ্বিতীয়ত বিকেলে যে প্রেস কনফারেন্সটা করলো আমাদের সিনিয়র ডক্টররা, এবং মোটামুটি এই ইস্যুটা পরিষ্কার হয়ে গেল যে একটি ছেলের কাছেও যদি কোনো পিউনিটিভ বা পানিশমেন্ট টাইপ অফ নোটিসেস আসে তাহলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে একেবারেই বেরিয়ে যাবে। এবং তারপর আমার মনে হয় কারেক্টলি, আমি অ্যাবসলিউটলি কারেক্টলি বলছি, কোনো একটা বোঝাপড়ার মধ্যে মানুষ কেউ এক পা এগিয়ে আসবে, কাউকে এক পা পিছিয়ে আসতে হবে। অন্তত আজকে যদি একটা কিছু ঠিক দিকে কেউ গিয়ে থাকে তাহলে ওই যে কড়া কথা বলবো, নাক মুলে দেবো, কানে চাটি মারবো, এই করব, এই কথাগুলো আজকে আমরা বিকেল থেকে খুব একটা শুনিনি। কারণ কি হতে পারতো তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু পরিস্থিতি একেবারে ওই মানে জাম্পিং অফ দ্য প্লেন উইদাউট আ প্যারাশুট সেই রকমের একটা ব্যাপার হতো যদি আজকে আমরা সেই লাইনে থাকতাম। সেকেন্ড কথাটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং যে আজকে ডিফিকাল্ট হবে, আমার মনে হয় এই কথাটা ওদের বলা উচিত ছিল ওরা রওনা হবার আগে। কারণ যখন ওরা রওনা হচ্ছে, যখন ওরা বাসে উঠছে,
সেই স্টেজ অবধি যা কথাবার্তা হয়েছে, আমার মনে হয় যে চিফ সেক্রেটারি এবং অন্যান্যরা যারা ছিলেন তারা যদি ক্লিয়ারলি ওদের বলে দিত যে তারা সেখানে নেগোশিয়েট করছে না, আমার যতদূর ধারণা এরা বাসে উঠতো না এবং এরা অতদূর ওখানে যেত না। বাকিটা ফিরদৌস এরা বললেন যে কি কি কারণে, যে এটাকে যদি যে ধারণা ফিরদৌস প্রকাশ করেছে তা সত্যি হয়, যে সরকার এই সমস্ত এই বৈঠকে খালি চেয়ার থেকে শুরু করে ডাক্তারবাবুদের না পৌঁছনো নবান্নের সভাঘরে, এই সবগুলো যদি আদালতে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পয়েন্টস হিসেবে রাখেন এবং তার সঙ্গে সরাসরি যেভাবে আগের দিন কপিল সিব্বালও করেছেন এই মৃত্যুগুলোর সঙ্গে জুনিয়র ডাক্তারবাবুদের দায়ী করা হয়, সেক্ষেত্রে কী ধরনের শাস্তির খাঁড়া নেমে আসতে পারে তাদের ওপর এবং তাদের ভবিষ্যৎ কী হবে? দেখো সুমন, আমরা কেউই সেই পরিস্থিতিতে পৌঁছাতে চাই না প্রথমত। তো প্রশ্নটা এখানে সাব জুডিস ম্যাটার নিয়ে নয়, ইট ইজ নট অ্যাবাউট সাব জুডিস, প্রশ্নটা হচ্ছে সাবকনশিয়াস। কেন এটা আমাদের একটা বিবেক বা সাবকনশিয়াসের প্রশ্ন? কারণ আমাদের রাজ্যের ক্ষমতাসীন দলকে, প্রশাসনকে এটা মানতেই হবে যে এটা কিন্তু সেই আনন্দধারা বহিছে ভুবনে টাইপ অফ একটা আলোচনা হবে না। এবং যেদিনই যে সময়ে আলোচনা হোক না কেন, কিছু কঠিন, কিছু অপ্রিয় প্রশ্ন প্রসঙ্গের মধ্যে দিয়ে এই আলোচনাটাকে আসতে হবে এবং এই আলোচনাটা করার একটা সৎ সাহস এবং সেই স্ট্রেংথ অফ ক্যারেক্টার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেই দুর্গম রাস্তাটা পেরিয়েই, কঠিন রাস্তাটা পেরিয়েই আমরা একটা সমাধানের দিকে পৌঁছতে পারব। এদের ঘাড়ে নানান রকম তারা ডিসকন্টিনিউটি আছে, তাদের একাডেমিক রেকর্ডে ডিসকন্টিনিউটি দেখাতে পারে, অনেক রকম ব্যাপার আছে। কারণ দেখো, পৃথিবীতে যেই জিনিসটারই অভাব থাকুক, সোজাসুজি চিন্তারই অভাব আছে, ধূর্ততার কোনো অভাব নেই। সবাই ধূর্ত, সবাই বসে বসে জিলিপির প্যাচ আঁকছে। কিন্তু কথাটা হলো যে আমাদের এটা দুঃখের ব্যাপার যে আমরা এখনও সুপ্রিম কোর্টের থেকে খুব একটা সংবেদনশীলতাটা দেখিনি। We are seeing selective justice from the Supreme Court. আজকে ডাক্তারদের আজকে সম্বল বা শক্তিটা কি? ডাক্তারদের সম্বল শক্তি হচ্ছে যে অরাজনৈতিকভাবে তারা একটা পেশাকে একত্রিত করেছে, স্থান, কাল, বয়স, পাত্র, শহর, দেশ, বিদেশ নির্বিশেষে, এবং তার আমাদের হাতে হাত ধরে আজকে সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। একটা কথা বলবো, এই লাস্ট বোধহয় হিয়ারিংটার পর থেকে আমার মনে হয় যে যেরকম রবীন্দ্রনাথের দেশে রবীন্দ্রনাথের মানে পরের জেনারেশনের অনেক দুঃখ কষ্ট হয়েছে, তেমনই তো আমরা প্রশান্ত মহলানবিশ এবং সত্যেন বোসেরও আমরা খানিকটা বংশধর। আমরা ব্যাড ফ্যাক্ট প্রেজেন্ট করতে পারি, কিন্তু ব্যাড ডেটা প্রেজেন্ট করলে বড় কষ্ট হয়। পশ্চিমবঙ্গের ডেইলি মৃত্যুর হার হচ্ছে 5,000। সারা ভারতবর্ষে 24 ঘন্টায় মারা যায় 50,000 লোক। 10% হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা হচ্ছে 5,000। তার মানে আমাদের 30 দিনে অ্যাভারেজ ডেথ রেট হচ্ছে 1.5 লক্ষ। সেই 1.5 লক্ষর মধ্যে যদি কপিল সিবাল কোনো মানে অসমর্থিত মিডিয়া খুঁজে 23টা ইনক্রিমেন্টাল ডেথ খুঁজে পায়, তাহলে সেই ইনক্রিমেন্টাল ফ্যাক্টরটা গিয়ে দাঁড়ায় 0.016%। সুতরাং কপিল সিবাল যতটা ভালো আইন জানেন, আমার মনে হয় স্ট্যাটিস্টিক্সটা তার একটু দুর্বল আছে। পরের বার যখন আমাদের দেশের উচ্চতর কোর্টে গিয়ে দাঁড়াবেন, প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি জীবন মূল্যবান। আমরা যেমন একদিক দিয়ে যদি আমরা বলি যে এরা কাজকর্মে যাচ্ছে না বলে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, দ্যাট ইজ ওভার সিম্পলিফিকেশন। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি যে ওরা কাজকর্মে যাচ্ছে না বলে আমরা একেবারে অ্যানেস্থেশিয়া বা কোমায় চলে গেছে হেলথ কেয়ার সার্ভিস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এবং সেই কারণে বারবার বলতে হবে যে সিনিয়র জুনিয়র সব ডাক্তার চিকিৎসা করতে চায়, এবং ডাক্তারি পড়েছি বলে হ্যাঁ আমরা বোকা, আমরা তার আজকে মাসুল দিচ্ছি, কিন্তু আমরা এত বোকা নই যে বেসিক স্ট্যাটিস্টিক্সটা বুঝতে পারবো না। তাই নেক্সট সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের আগে অন্তত আপনার ফ্যাক্ট এবং আপনার সংখ্যাতত্ত্ব দুটোকে একটু পালিশ করে যাবেন,
বাঙালির অনেক অপমান হয়েছে। পিসি মহলানবিশ এবং সত্যেন বোসের বংশধররা যেরকম এই রকম আধ কাঁচা স্ট্যাটিস্টিক্স যেন না শোনে। শুনুন, তিলোত্তমার জন্য আমাদের প্রাণ কাঁদে। সত্যি একজন যদি সত্যি রাজনীতি থেকে 3 ঘন্টা চিকিৎসালয়ে না যায়, তার জন্য তার কাছে জিজ্ঞাসা করুন। একটা ওপেনিং সেশন অফ দ্য সুপ্রিম কোর্টে একটা আনসাবস্ট্যান্সিয়েটেড স্ট্যাটিস্টিক প্রেজেন্ট করে একটা ল্যাটারাল কমেন্ট ইনভাইট করলেন। সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা হাতে নিয়েছিল অফ মার্ডার অ্যান্ড ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট ডাক্তারের আন্দোলনের যে কেসটার ওপরে তারা কমেন্ট করলেন, সুপ্রিম কোর্টের হয়তো বিরাট পরিধি, তারা যদি ডাক্তারের আন্দোলন নিয়ে প্যারালাল কমেন্ট করতে পারেন, তাহলে কেন 4 দিন হিয়ারিংয়ের পরে এখনো পুলিশ সেখানে মজুদ নয়? প্রতি 15 মিনিটে একটা করে মিস রেকর্ডিং, একটা করে ল্যাপস ইন ইনভেস্টিগেশনের কথা হচ্ছে। আমাদের অ্যাজ আ সোশ্যাল ক্রিচার, একজন নাগরিক মানুষ হিসেবে সবাইকে স্বীকার করতে হবে যে দের ইজ অ্যান ইম্প্যাক্ট। এবার প্রশ্ন হলো সেই ইম্প্যাক্ট কেন, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা ঠিক যে আমাদের ইমোশনালি হিউম্যানলি প্রতিটা জীবন মহামূল্যবান, ডাক্তার তার জীবনের প্রতিটা মুহূর্ত করে, কিন্তু কথাটা হলো যে জীবন মৃত্যু নিয়ে আনসাবস্ট্যান্সিয়েটেড স্ট্যাটিস্টিক্স নিয়ে হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রির থেকে একটা ল্যাটারাল অবজারভেশন নেওয়া, দ্যাট ইজ নট ব্রেভ ল। একদম স্যার। স্যার একটা প্রশ্ন আপনাকে করি, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন হার্টের অপারেশন হচ্ছে না, আপনি তো হার্টের ডাক্তার, তাই আপনাকে বলছি, জুনিয়র ডাক্তার কি হার্টের অপারেশন করেন? জুনিয়র ডাক্তারদের হার্টের অপারেশন, জেনারেল সার্জারি, গাইনোকোলজিতে তাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। আমি সজল বারবার বলছি যে জুনিয়র ডাক্তাররা না থাকাটা ইজ আ ডিসঅ্যাডভান্টেজ ফর হেলথ কেয়ার। সুতরাং না, কিন্তু সেগুলো নিয়ে দেখো, সেগুলো তিনি তার বিরক্তি, ফ্রাস্ট্রেশন থেকে কি মন্তব্য করছেন, কথাটা তার অক্ষর, পাংচুয়েশন মার্ক ঝুলে থেকে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান হতে গেলে ফ্রম দ্য চিফ মিনিস্টার টু স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের এই রুক্ষ কঠিন রক্তাক্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনায় বসতে হবে।